ওয়েলকাম টু আওয়ার স্মার্ট ক্লাস। আমরা শুরু করব চ্যাপ্টার 6 এর চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস। সুদ প্রধানত দুই প্রকার, একটি হলো সরল সুদ আর একটি হলো চক্রবৃদ্ধি সুদ। এখন আমরা শুরু করব চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাসের প্রয়োগের যে অঙ্কগুলো নিজে করি বলে আছে, যেগুলো করে দেওয়া নেই, সেগুলো আমরা এখন তার সমাধান করব। প্রথমে আসছি প্রয়োগ 3 নম্বর প্রয়োগে যে অঙ্কটা রয়েছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? তাহলে আমাদের এখানে সমূল চক্রবৃদ্ধি চেয়েছে। কি কি দেয়া আছে? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারটা দেওয়া আছে, আর আসল দেওয়া আছে, আর সময় দেওয়া আছে। তাহলে স্বাভাবিকভাবেই এখানে কি হচ্ছে, আসল যে পি এর যে মানটা সেটা 1000 টাকা, চক্রবৃদ্ধির যে সুদের হার সেটা হচ্ছে 5%, সময় এন এর মান হচ্ছে 2 বছর। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে পি এর মান 1000 বসিয়ে দেওয়া হলো, আর এর মান এখানে 5 বসিয়ে দেওয়া হলো, আর এন এর মান 2 বসিয়ে দেওয়া হলো। তাহলে আমাদের পরের লাইনে কি হচ্ছে, 1000 ইন্টু 1 প্লাস 5 দিয়ে 100কে কাটলে 20 হয়, তার মানে 1/20 তার হোল স্কোয়ার। আচ্ছা, নিচের লাইনে কি পাচ্ছি, 1000 ইন্টু ওই 1 প্লাস 1/20 এটা যোগ করলে হয়ে যাচ্ছে 21/20 তার হোল স্কোয়ার। এখানে কাটাকাটি করে আমাদের বেরিয়ে গেল 1102.5 টাকা। তার মানে সমূল চক্রবৃদ্ধি যেটা, সেটা হচ্ছে 1102.5 টাকা। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? এখানে আসল হচ্ছে 10,000 টাকা, পি এর মান 10,000 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর 5%, এবং সময় এন দেওয়া আছে 3 বছর। তাহলে আমরা কি জানি যে সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এখানে পি, আর এবং এন এর মানটা বসিয়ে দেওয়া হলো, বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পেলাম 11,576.25 টাকা। আমাদের অঙ্কে চেয়েছে চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ সমান কি জানি, সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমরা মূলধন বা আসলটাকে বিয়োগ করে দিই, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তাহলে সমূল চক্রবৃদ্ধি 11,576.25 থেকে 10,000 বাদ দিয়ে দেওয়া হলো, তাহলে আমাদের থাকলো 1,576.25 টাকা। এটাই হয়ে গেল চক্রবৃদ্ধি সুদ। এখন আমরা 7 নম্বর প্রয়োগটি করব। এখানে বলা আছে যে 6 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধির হারের সুদে 1000 টাকা 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? অর্থাৎ এই অঙ্কটা দিয়ে কি বলেছে, যে চক্রবৃদ্ধির যে নির্দিষ্ট সময়টা সেটা 6 মাস অন্তর অন্তর হবে, অর্থাৎ সুদটা 6 মাস অন্তর অন্তর সার্কুলেট করবে। তো আমরা ফর্মুলা 2তে দেখেছিলাম যে 6 মাস অন্তর যদি সুদের হার হয়, চক্রবৃদ্ধি সুদ হয়, সেক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি হয়ে যায় পি ইন্টু 1 প্লাস আর বাই 200 হোল টু দি পাওয়ার 2n। এবার সেখান থেকে আসলটাকে মাইনাস করে দিলে আমরা সুদটা পেয়ে যাব। তো আমরা অ্যান্সার শুরু করি। এখানে আসল পি এর মান হচ্ছে 1000 টাকা, চক্রবৃদ্ধি সুদ কত, 10%, সময় এন এর মান হচ্ছে 1 বছর। তাহলে ফর্মুলা 1 থেকে আমরা দেখেছিলাম যে 6 মাস অন্তরে দেও 1 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2n। এখানে এন এর মানটা আমরা জাস্ট বসিয়ে দিচ্ছি, পি এর মান পরে বসাবো। তাহলে আমরা পেয়ে গেলাম পি ইন্টু 1 প্লাস আর বাই 200 তার স্কোয়ার। আচ্ছা, সমূল চক্রবৃদ্ধি সুদটা তাহলে কি হবে, আসলটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে দুই জায়গা থেকে আগের অঙ্কটার মতো পি এর মানটা কমন নিয়ে নিতে হবে, স্কোয়ারের ফর্মুলা ভেঙে দিতে হবে। তাহলে আমরা আলটিমেটলি পেলাম পি আর বাই 200, তারপরে সেকেন্ড ব্র্যাকেট আর বাই 200 প্লাস 2। এবার আমরা পি এবং আর এর দুজনের মানটা বসিয়ে দিচ্ছি, তারপরে কাটাকাটি করলেই আমরা পেয়ে গেলাম 102.5 টাকা। অর্থাৎ এক্ষেত্রে চক্রবৃদ্ধির যে সুদটি হলো সেটি 102.5 টাকা।
এরপর আমরা প্রয়োগ যে 10 নম্বরটা আছে সেটা করব। এখানে বলা আছে যে যদি বার্ষিক চক্রবৃদ্ধির হার প্রথম বছরে 4% এবং দ্বিতীয় বছরে 5% হয় তবে 25,000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে। তো আমরা ফর্মুলা 4-এ যেটা বলা ছিল আমি এখানে রাফে উল্লেখ করেছি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরের সুদের হার R1, R2, R3 যদি হয় তাহলে সমূল চক্রবৃদ্ধি হবে P × 1 + R1 / 100 × 1 + R2 / 100 × 1 + R3 / 100 টাকা। এটা হচ্ছে ফর্মুলা 4। ফর্মুলা 4-এ আমরা আগে উল্লেখ করেছি। তো এবার আমাদের এই অঙ্কটাই শুধুমাত্র প্রথম বছর আর দ্বিতীয় বছর দিয়েছে, তার মানে 3rd নম্বর যেটা সেটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি ব্যবহার করতে হবে, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হলো P × 1 + R1 / 100 প্লাস × 1 + R2 / 100 টাকা। এখানে আরেকটা যে অপশনটা ছিল যে 1 + R3 / 100, এটা লাগবে না, কারণ আমাদের অঙ্কতে শুধুমাত্র প্রথম বছর আর দ্বিতীয় বছরেরই সুদের হার উল্লেখ করেছে, অর্থাৎ R1 এবং R2-র মানটা দেওয়া আছে। তাই আমাদের এটা দাঁড়িয়ে গেল P × 1 + R1 / 100 × 1 + R2 / 100। এখন আমরা P এর মান তো জানি কত, সেটা 25,000 টাকা। R1 এর মান প্রথম বছরের যে সুদের হার সেটা হচ্ছে 4%, অর্থাৎ R1 এর মান হলো 4, R2-র মান হলো 5, এখানে বসিয়ে দেওয়া হলো। তারপরে কাটাকাটি করলে আমরা দেখতে পেলাম যে লাস্ট আসলো 50 × 26 × 21, এটা গুণ করলে হয়ে আছে 27,300 টাকা। তার মানে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হলো 27,300 টাকা। তাহলে চক্রবৃদ্ধির সুদটা কত হবে, সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা মাইনাস করে দিলে আমরা সুদটা পেয়ে যাব। তাহলে 27,300 থেকে 25,000 আসল যেটা সেটা বাদ দিয়ে দেওয়া হলো, তাহলে পেয়ে গেলাম আমরা 2300 টাকা। এই চক্রবৃদ্ধির সুদ হলো 2300 টাকা। প্রয়োগ 12, বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 30,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। তো এই 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করার জন্য আমরা প্রথমে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে সেটা বের করব, পরবর্তীতে হাফ বছরের সুদটা কত হচ্ছে সেটা বের করব, দিয়ে ওই সমূল চক্রবৃদ্ধি আর ওই সুদটাকে যোগ করে দিলে আমরা 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধিটা পেয়ে যাব। তাহলে আমরা অঙ্কর অ্যান্সারটা শুরু করা যাক। এখানে আসল দেওয়া আছে 30,000 টাকা আর সুদের হার বলে দিয়েছে 6%। তাহলে প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n, এর মান এখানে 2। তাহলে আমরা প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধির মান পেয়ে গেলাম 33,708 টাকা। তাহলে 2 বছরের শেষে মূলধনটা কত হয়ে যাচ্ছে 33,708 টাকা। এই 33,708 টাকার হাফ বছরের সুদ কত হবে, 1011.24 টাকা। তাহলে 2.5 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি হয়ে যাবে, ওই সমূল চক্রবৃদ্ধির আসল মানে 33,708 আর হচ্ছে সুদটা হচ্ছে 1011.24, যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 34,719.24 টাকা। প্রয়োগ 14, কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধির হার সুদে 2 বছর পরে সুদে আসলে 3,528 টাকা হবে। অর্থাৎ এখানে কত টাকা মানে আসল কত সেটা চেয়েছে। কি কি দেওয়া আছে, সুদের হার বলে দেওয়া আছে 5%, সময় হচ্ছে 2 বছর বলে দেওয়া আছে, আর সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল হচ্ছে 3,528 টাকা। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি আসল x টাকা, সুদের হার হচ্ছে 5%, সময় n হচ্ছে 2 বছর। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। তাহলে P এর মান x, R এর মান 5 আর n এর মান 2 বসিয়ে দেওয়া হলো, দিয়ে পেয়ে গেলাম 441x/400 টাকা। তাহলে শর্তানুসারে এই 441x/400 সমানই তো 3,528 টাকা। তাহলে এখানে ক্যালকুলেশন করলে x এর মান পেয়ে গেলাম আমরা 3,200 টাকা। প্রয়োগ 19, কোন মূলধনের 2 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 840 টাকা এবং 869.4 টাকা হলে ওই মূলধনের পরিমাণ এবং বার্ষিক সুদের হার কত। অর্থাৎ এখানে সরল সুদ বলে দেওয়া আছে 840 টাকা, চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া আছে 869.4 টাকা, সময় হচ্ছে 2 বছর। তাহলে আমাদের বের করতে হবে মূলধনের পরিমাণ কত আর সুদের হার কত।
তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি মূলধন হচ্ছে পি টাকা আর সুদের হার হচ্ছে 8%। তাহলে আমরা 2 বছরের সরল সুদটা বের করি। সরল সুদ বের করার নিয়ম হচ্ছে আয়ুষ্মান পিআরটি বাই 100। তাহলে বসিয়ে দেওয়া হলো, দিয়ে 2 বছরের সরল সুদ আমরা পেয়ে গেলাম 2PR বাই 100। এবারে বের করছি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হলো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার মাইনাস পি। তাহলে এখানে স্কোয়ারটাকে ভেঙে দেওয়া হলো, ভেঙে দেওয়ার পর 1 আর -1 কেটে গেল, ভেতর থেকে আর বাই 100 কমন চলে আসলো। তাহলে পেয়ে গেলাম পি আর বাই 100 তারপরে ইন্টু আর বাই 100 প্লাস 2। এবার আমাদের যে অঙ্কে বলে দেওয়া আছে সরল সুদ হচ্ছে 840 টাকা, আর আমরা এখানে সরল সুদ পেলাম 2PR বাই 100। তাহলে এই দুজন সমান হয়ে যাচ্ছে শর্তানুসারে, তাহলে সমান করে দিয়ে আমরা 1 নম্বর সমীকরণটা পেলাম। এবার দ্বিতীয় নম্বরে আমাদের অঙ্কে বলে দেওয়া আছে যে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 869.4 টাকা, কিন্তু এখানে আমরা চক্রবৃদ্ধি সুদ পেলাম PR বাই 100 ইন্টু আর বাই 100 প্লাস 2। তাহলে এই দুজনকে সমান করে দিয়ে আমরা 2 নম্বর সমীকরণটা পেলাম। এবার 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 1/2 ইন্টু আর বাই 100 প্লাস 2 ইকালস টু 869.4 বাই 840। এখান থেকে ক্যালকুলেশন করলে আর এর মান পেয়ে গেলাম আমরা 7, অর্থাৎ সুদের হার হয়ে গেল 7%। এই আর ইকালস টু 7কে আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। তাহলে সেখান থেকে পি এর মান পেয়ে গেলাম 6000 টাকা। তাহলে মূলধন হচ্ছে 6000 টাকা আর সুদের হার হলো 7%। 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 1/2 ইন্টু আর বাই 100 প্লাস 2 ইকালস টু 869.4 বাই 840। এখান থেকে ক্যালকুলেশন করলে আর এর মান পেয়ে গেলাম আমরা 7, অর্থাৎ সুদের হার হয়ে গেল 7%। এই আর ইকালস টু 7কে আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। তাহলে সেখান থেকে পি এর মান পেয়ে গেলাম 6000 টাকা। তাহলে মূলধন হচ্ছে 6000 টাকা আর সুদের হার হলো 7%। প্রয়োগ 21। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে 5000 টাকার সমূল চক্রবৃদ্ধি হবে 5832 টাকা। অর্থাৎ এই অঙ্কটাই সময় বলে দেওয়া আছে 2 বছর, আসল বলে দেওয়া আছে 5000 টাকা, সমূল চক্রবৃদ্ধি হলো 5832 টাকা। তাহলে আমাদের এই চক্রবৃদ্ধি সুদের হার মানে আর এর যে মানটা সেটা কত হবে? তাহলে আমরা ধরে নিচ্ছি যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%। আসল পি এর মান বলে দেওয়া আছে 5000 টাকা, সময় এন মানে হচ্ছে 2 বছর। তাহলে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা আমরা জানি যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে পি এর মান 5000 বসে গেল, আর এর মান আরই থাকলো, এন এর মান 2 বসিয়ে দেওয়া হলো। তাহলে শর্ত অনুসারে এই সমূল চক্রবৃদ্ধিটা আবার বলে দেওয়া আছে কত? 5832 টাকা। তাহলে এই দুজনকে শর্তানুসারে সমান করে দেওয়া হলো। সেখান থেকে আর এর মান আমরা পেয়ে গেলাম ক্যালকুলেশন করলে 8%। প্রয়োগ 23। বার্ষিক 10% চক্রবৃদ্ধির সুদের হারে কত বছরে 5000 টাকার সমূল চক্রবৃদ্ধি 6050 টাকা হবে? অর্থাৎ এই অঙ্কটাই সুদের হার বলে দেওয়া আছে, আসল বলে দেওয়া আছে, চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধিটা বলে দেওয়া আছে, কিন্তু কত বছরে সেটা উল্লেখ করা নেই। সুতরাং এই কত বছরে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে এন বছরে 5000 টাকা সমূল চক্রবৃদ্ধি হবে 6050 টাকা। তাহলে আমাদেরকে এই এন এর মানটা কত হবে সেটা বের করতে হবে। আর এখানে কি দেওয়া আছে? আসল পি এর মান দেওয়া আছে 5000 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বলে দেওয়া আছে 10%। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এখানে পি এর মান 5000 বসিয়ে দেওয়া হলো, আর এর মান 10 বসলো, এন এর কোনো ভ্যালু নেই তাই এনই থাকলো। দিয়ে আমরা পেয়ে গেলাম লাস্ট 5000 ইন্টু 11/10 টু দি পাওয়ার এন। এবার এটা বলেছে এই সমূল চক্রবৃদ্ধিটা আবার আমাদের অঙ্কে বলে দিয়েছে কত? 6050 টাকা। তাহলে আমরা শর্তানুসারে পাচ্ছি যে 5000 ইন্টু 11/10 হোল টু দি পাওয়ার এন সমান হচ্ছে 6050। 5000 টাকাকে আমরা ডান সাইডে পাঠিয়ে দিলাম, কাটাকাটি করলে আমরা পাচ্ছি 11/10 তার স্কোয়ার, আর বাম সাইডে আছে 11/10 টু দি পাওয়ার এন। তাহলে দুজনেরই বেস 11/10, তাহলে বেস সমান হয়ে গেলে আমরা পাওয়ারটা সমান করে দিতে পারি। তাহলে পাওয়ার হয়ে গেল n ইকালস